ঝাল ঝাল আলুর দম। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আলুর দম বানাবার জন্য এখানে আমি একটু বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে আমি ঠিক 2 পিস করে নেব। দেখুন আমি এইরকম 2 পিস করে নিয়েছি। ছোটো আলুগুলোকে আমি পিস করব না, আর বড় বড় আলুগুলোকে আমি দেখুন পিস করে নিচ্ছি। যেগুলো আমার পিস করা হয়নি সেগুলো আমি আবার পিস করে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার আলুগুলো সব কাটা হয়ে গেছে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যেই আমার একটু গরম হয়ে যাবে, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিয়ে, এ সময় কিন্তু গ্যাসের ওভেনটা আমি একদমই লোতে রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা হতে দেব। এদিকে আমি নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজের উপরে খোলাটা ছাড়িয়ে ভালোভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টমেটোগুলোটাকেও আমি এরকম টুকরো করে নিয়েছি। এবার মিক্সি মেশিনের বাটির মধ্যে আমি এগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটা পেস্ট করে নেব। আমি এর মধ্যে 3-4 খানা শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এদিকে আলুটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্য। আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা হতে দেব। এবার দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে আর 80% সেদ্ধও হয়ে গেছে। আমি আলুগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে নিই। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে, 2 খানা তেজপাতা। এবার 20 সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি। যখন ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো হয়। এবারে পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সি মেশিনের বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, এখানে আবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলোকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ওভেনটা আমি হাই টু মিডিয়াম করে রেখে 3 থেকে 4 মিনিট আমি এটা কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন আমার অনেকটাই জল শুকিয়ে গেছে আর কষানোও অনেকটা হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা তো আমার 80% সেদ্ধ হয়ে গেছিলো। এবার এর কষানোর সঙ্গেই আমার 20% সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলেছি। আপনারা এরকমভাবেও খেতে পারেন। এরকমভাবে খেতেও জাস্ট অসাধারণ লাগে। কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা হতে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েই কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবারে একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন পরিবেশনের জন্য আমার ঝাল ঝাল আলুর দম একদম রেডি। এটা রুটি, লুচি, নান, লাচ্ছা পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।